হাঙ্গারিকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারালো কোচ সালাউদ্দিন যেন অসন্তুষ্ট লিটন কুমার দাসের উপর। কিন্তু কেন এমন ঘটনা? রীতিমতো ম্যাচ শেষে লিটন কুমার দাসের সাথে যেন জোর গলায় কথা বলছিলেন কোচ সালাউদ্দিন। সেটা কেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ, যে ম্যাচে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বোলিং করতে নেমে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেন, তবে তারপরেও কোনোভাবে হংকং 143 রান সংগ্রহ করে ফেলে 20 ওভার শেষে। আর ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 144 রানের, যে লক্ষ্যে তারা করতে নেমে প্রথমেই উড়ন্ত শুরু করে বাংলাদেশ। তবে দলীয় 24 রানের মাথায় ইমন এবং দলীয় 47 রানের মাথায় তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলেও লিটন দাস এবং তাওহিদ হৃদয় দুজন মিলে অসাধারণ এক পার্টনারশিপ গড়ে তোলেন, যে পার্টনারশিপে লিটন কুমার দাস 39 বলে 59 রান করেন। অপরদিকে তাওহিদ হৃদয় 36 বলে 35 রান করেন। তবে লিটন কুমার দাস এত ভালো খেলার পরও লিটন কুমার দাসের উপর কেন খেপেছে কোচ সালাউদ্দিন? সেটার কারণ হলো ম্যাচ শেষ হওয়ার মাত্র 3 রানের বাকি আছে, আর তখনই রীতিমতো লিটন কুমার দাস ছক্কা মেরে ম্যাচটি শেষ করার আশায় নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে বসলেন। আর এটাই হয়তো একদমই পছন্দ হয়নি কোচ সালাউদ্দিনের, কারণ রান রেটটা ভালো থাকা খুবই দরকার। কারণ এর আগের বার এশিয়া কাপের সেমিফাইনালে আফগানিস্তান কোয়ালিফাই করে গিয়েছিল রান রেটের জোরে। এবার যাতে সেই ভুল না হয় তার জন্যই কোচ সালাউদ্দিন নাখোশ অনেকটা লিটন কুমার দাসের উপর।